বন্ধুরা, এই সাধারণ জিনিসগুলোর সাইড এফেক্ট আপনারা হয়তো অনেকেই জানেন না, যেটা আপনাদের অবশ্যই জানা উচিত। জানেন কি, আমাদের শরীরে একটা অংশ ভবিষ্যতে উধাও হয়ে যাবে। এমন একটা বেলুন আছে যেটা স্টিলের থেকেও 5 গুণ বেশি শক্তিশালী। কি অবাক হয়ে যাচ্ছেন? এই গাছটা বিগত 50 বছর ধরে একটা জারের মধ্যে বেঁচে আছে, তা আবার অক্সিজেন এবং জল ছাড়া। কিভাবে জানেন? বন্ধুরা, এইসব রোমাঞ্চকর ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, যদি চাঁদ এবং মঙ্গল গ্রহে বাড়ি বানানো হয়, তাহলে সেটা হয়তো এর সাহায্যে তৈরি হবে। এটা একটা ইনফ্ল্যাটেবল হ্যাবিট্যাট, যেটা ভেক্টর নামের একটা ম্যাটেরিয়ালের সাহায্যে তৈরি করা হয়েছে, যেটা অত্যন্ত ফ্লেক্সিবল হয়ে থাকে। তবে যখন এর মধ্যে বাতাস ভরে দেওয়া হয়, তখন এটা পাথরের মতো শক্তিশালী হয়ে যায়। এর বিশেষত্ব হলো ফ্লেক্সিবল হওয়ার কারণে একে সহজেই মহাকাশে নিয়ে যাওয়া যাবে। তারপর বাতাস দিয়ে ফোলানোর পরেই এটা একটা বাড়ির মতো হয়ে যাবে। তবে হ্যাঁ, এর শক্তির উপরে ভুলেও সন্দেহ করবেন না, কারণ এর কাছে স্টিলও খুব সহজে হেরে যাবে। এটা বেলুনের মতো ফোলানোর পর স্টিলের তুলনায় 5 গুণ বেশি শক্তিশালী হয়ে যায়। নাম্বার 2, বন্ধুরা এই জিনিসটা দেখুন। এটাকে বলে পিজন ট্র্যাপডোর। পায়রা এর ভিতরে ঢুকতে পারলেও বাইরে বেরোতে পারে না। আসলে এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটা বাইরে থেকে ফোর্স দিলে মুভ হয় ঠিকই, কিন্তু ভেতর থেকে ফোর্স দিলে মুভ হয় না। এই খাঁচাটা এই জন্য তৈরি করা হয়েছে যাতে পায়রা বা অন্য কোনো পাখিকে খাবার দিলে পুনরায় খাঁচায় ফিরিয়ে আনা যায়। নাম্বার 3, আপনারা কি জানেন মহাকাশে এমন একটা জিনিস আছে যেটা নাসার বিজ্ঞানীদের কাছে অত্যন্ত ভয়ের বিষয়? হ্যাঁ বন্ধুরা, এটা হলো পৃথিবীর চারদিকে উপস্থিত স্পেস জাঙ্ক, অর্থাৎ সেই আবর্জনা যেটা আমাদের কারণে মহাকাশে ভাসছে। এর মধ্যে 100 লাখ কোটির থেকেও বেশি টুকরো আছে। এই আবর্জনার উপরে সবসময় নাসার নজর থাকে, যাতে তারা নিজেদের এই বিপদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারে। যদিও বড় টুকরোগুলোর হাত থেকে নাসা কোনো রকমে নিজেদের বাঁচিয়ে নেয়, কিন্তু ছোট টুকরোগুলোর ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। কারণ একটা রবারের মতো ছোট টুকরোও প্রতি ঘন্টায় 28,000 কিলোমিটার গতিবেগে ঘুরছে, যেটা অনেক ক্ষয়ক্ষতি করতে পারে। এরকম ছোট জিনিসও নাসার স্যাটেলাইটকে ধ্বংস করার জন্য যথেষ্ট। নাম্বার 4, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা যারা 19 এবং 20 শতকে জন্মগ্রহণ করেছি তারা অত্যন্ত ভাগ্যবান। কারণ 1846 সালে প্রথমবার সফলভাবে মডার্ন অ্যানেস্থেসিয়ার সাহায্যে সার্জারি করা হয়েছিল। তার আগে অজ্ঞান না করেই সার্জারি করা হতো। নাম্বার 5, অষ্টাদশ শতকে মানুষ তাদের পোষ্য যেমন বিড়াল, কুকুরদের লন্ডনের চিড়িয়াখানায় নিয়ে যেতে পারত, ঘোরানোর জন্য নয়, বরং ক্ষুধার্ত বাঘের পেট ভরানোর জন্য। তার পরিবর্তে তাদের চিড়িয়াখানার প্রবেশ মূল্য দিতে হতো না। নাম্বার 6, বন্ধুরা এটা হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী কাঁচ, যার উপর গুলি চালালে গুলি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যখন এটা হাইড্রোলিক মেশিনের নিচে রাখা হয় তখন মেশিনটায় চাপে পড়ে যায়, কিন্তু এর কিছুই হয় না। একে প্রিন্স রুপার্ট ড্রপ বলা হয়। যখন কাঁচকে গলিয়ে ঠান্ডা জলে ফেলা হয় তখন ঠান্ডা জল একটানা কাঁচটাকে ঠান্ডা করতে থাকে এবং কাঁচে প্রচণ্ড চাপ পড়ে, যার ফলে কাঁচটা শক্তপোক্ত হয়ে কম্প্রেসড হয়ে যায় এবং একটা সাধারণ কাঁচের তুলনায় অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে যায়। কিন্তু আপনারা যদি এর লেজে সামান্য প্রেসার দেন তাহলে এটা ভেঙে গুঁড়িয়ে যাবে। নাম্বার 7, মানব শরীরে এমন কিছু পার্টস আছে যেগুলো ভবিষ্যতে উধাও হয়ে যেতে চলেছে, যার মধ্যে প্রথমে আছে হিউম্যান বডি হেয়ার্স, যেটা আগেকার সময় আমাদের শরীরকে প্রতিকূল আবহাওয়ার হাত থেকে রক্ষা করত। তবে এখন গরম পোশাক থাকায় এর তেমন কোনো কাজ নেই। বিজ্ঞানীদের মতে আগামী কয়েক বছরে মানুষের শরীরে চুল উধাও হয়ে যেতে পারে। তবে ভুল ভাববেন না যে মাথার চুল উড়ে যাবে। তারপর হলো আক্কেল মাড়ি। আগেকার দিনে অনেক বেশি এবং মোটা খাবার চেবানোর জন্য আমাদের আক্কেল মাড়ির প্রয়োজন হতো, কিন্তু এখন বিষয়টা তেমন নেই। তাই ভবিষ্যতে এই দাঁতটা উধাও হয়ে যেতে পারে। নাম্বার 8, আপনারা তো নিশ্চয়ই গুগল ব্যবহার করেন, কিন্তু আপনারা কি এই ট্রিক্সগুলো সম্পর্কে জানেন? গুগলে গিয়ে সার্চ করুন গুগল ব্যাটম্যান ইস্টার এগ। তারপর প্রথম ওয়েবসাইটটা ওপেন করে প্লে দ্য ইস্টার এগ নাও এখানে ক্লিক করে সাইডে ব্যাটম্যানের লোগোতে ক্লিক করুন। সাথে সাথে রাত হয়ে যাবে আর আপনি ব্যাটম্যানের লোগো দেখতে পাবেন। তারপর ব্যাটম্যানকে স্ক্রিনের মাঝখান থেকে যেতে দেখবেন। বন্ধুরা, ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া আপনারা এই ডাইনোসরকে নিশ্চয়ই অনেক দৌড় করিয়েছেন, তাই না? কিন্তু আপনারা যদি গুগলে এলগুক ডাইনোসর গেম সার্চ করেন এবং প্রথম ওয়েবসাইটটা অন করেন, তাহলে আপনারা এখান থেকে এই গেমটার ভিন্ন ভিন্ন ভার্সন খেলতে পারবেন। আপনি যদি গুগলে গিয়ে গুগল আন্ডার ওয়াটার সার্চ করেন তাহলে গুগল জলের নিচে চলে যাবে। আর যদি গুগল জার ক্রাশ সার্চ করেন এবং ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করেন তাহলে 5-6টা রিং আসবে আর গুগলের সার্চ রেজাল্ট খেলতে শুরু করবে। নাম্বার 9,
আপনারা এমন অনেক মেশিন দেখে থাকবেন যেটা একবার স্টার্ট করলে একটানা চলতে থাকে। এই ধরনের একাধিক মেশিন মার্কেটে পাওয়া যায়। যেমন এই ডিভাইসটাকে অনেকেই পারপেচুয়াল মোশন ডিভাইস বলে থাকেন, যেখানে বল বারবার আপনা আপনি ঘুরে পুনরায় একই জায়গায় চলে আসে, যেটা বাস্তবে অসম্ভব। শুধু পৃথিবী কেন, মহাকাশেও এটা সম্ভব নয়, কারণ এটা থার্মোডায়নামিক্সের ল ভেঙে দেয়। এই ল অনুযায়ী এমন কোনো মেশিন বানানো সম্ভব নয় যেটা কোনো এক্সটার্নাল সোর্স অফ এনার্জি ছাড়া সবসময় নড়তে থাকবে। তাই আজ পর্যন্ত কোনো মানুষ আসল পারপেচুয়াল মেশিন তৈরি করতে পারেননি। আর মার্কেটে পাওয়া এই ডিভাইসগুলোর নিচে ইলেকট্রোম্যাগনেট লাগানো থাকে। সো বন্ধুরা, দেখলেন তো কিভাবে আমাদের বোকা বানানো হয়। নাম্বার 10, এই জারের ভিতরে আপনারা যে গাছটা দেখছেন, সেই গাছটায় 1972 সালে শেষবার জল দেওয়া হয়েছিল। তারপর এই জারটা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এই গাছটা আজও বেঁচে আছে। বিগত 50 বছরেরও বেশি সময় ধরে গাছটা বেঁচে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আসলে এই জারটার ভিতরে একটা ইকোসিস্টেম তৈরি করা হয়েছে। এর মধ্যে থাকা ব্যাকটেরিয়া ডেড প্ল্যান্টগুলোকে খেয়ে বেঁচে থাকে, আর গাছ থেকে নির্গত অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড ছাড়ে, যার ফলে এই গাছটা ফটোসিনথেসিস করতে পারে। এই বোতলটা কাচের হওয়ায় সূর্যের আলো পায়। এটা যেন পৃথিবীর ভিতরে আরেকটা পৃথিবী। নাম্বার 11, আপনারা যদি সরু জায়গায় যেতে ভয় পান, তাহলে জানবেন আপনার ক্লাস্ট্রোফোবিয়া আছে। 2009 সালে 26 বছর বয়সী জন জোন্স পৃথিবীর সবথেকে সরু গুহাকে এক্সপ্লোর করার জন্য আমেরিকার উটা রাজ্যে গিয়েছিলেন। স্ক্রিনে দেখানো এই গুহাটার নাম নুটিপুটি কেভ। এই গুহাটা জলের কারণে রক ডিজলভ হয়ে তৈরি হয়েছে। জন এই গুহার সবথেকে সরু জায়গা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ভুলবশত সে ভুল দিকে চলে যায়। সেই ভুল রাস্তাটা এতটাই সরু ছিল যে সে ভেতরে আটকে যায়। প্রায় 27 থেকে 28 ঘন্টা আটকে থাকার পর সে প্রাণ হারায়। জনের মৃত্যুর পর সেখানকার সরকার এই গুহাটা চিরকালের মতো বন্ধ করে দিয়েছেন। নাম্বার 12, আমরা প্রাত্যহিক জীবনে এমন কিছু প্রোডাক্ট ব্যবহার করি যেগুলো সম্পর্কে জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। পালস মার্কেটে আসার মাত্র 2 বছরের মধ্যেই 1 টাকা লজেন্সের মাধ্যমে 300 কোটি টাকা সেল করেছিল। কিন্তু আপনারা কি জানেন পালস ক্যান্ডি কী কী দিয়ে তৈরি করা হয় এবং এটা অতিরিক্ত খাওয়া আদৌ নিরাপদ কিনা? পালস ক্যান্ডিতে চিনি, লবণ এবং অ্যাসিডের মাত্রা অন্যান্য ক্যান্ডির তুলনায় অনেক বেশি থাকে, যার ফলে পালস খেতে অনেক বেশি টক, যেটা ছোট বাচ্চাদের একেবারেই খাওয়া উচিত নয়, কারণ এটা তাদের হার্টবিট বাড়িয়ে তুলতে পারে এবং আরও অনেক ধরনের শারীরিক অসুস্থতা তৈরি করতে পারে, কারণ বাচ্চাদের সহ্য ক্ষমতা প্রাপ্ত বয়স্কদের তুলনায় অনেকটাই কম হয়ে থাকে। কুরকুরে প্রেমীদের সংখ্যা নেহাতই কম নয়, তবে অনেকের মতে কুরকুরের মধ্যে প্লাস্টিক থাকে। যদিও এটা একদম মিথ্যা কথা, এতে প্লাস্টিক না থাকলেও এটা কিন্তু একেবারেই স্বাস্থ্যকর নয়। এটা তো আপনারা সবাই জানেন যে এতে রিফাইন্ড ইনগ্রেডিয়েন্ট থাকে, যার মধ্যে থেকে ভিটামিন এবং মিনারেল শেষ হয়ে যায়, শুধুমাত্র ফ্যাট অবশিষ্ট থাকে। কুরকুরে 100 গ্রাম প্যাকেটে 35 গ্রাম ফ্যাটই থাকে। তাই যদি আপনি ওজন কমানোর পরিকল্পনা করেন, তাহলে ভুলেও কুরকুরে খাবেন না। এছাড়া আপনার যদি ব্লাড প্রেশার কিংবা ডায়াবেটিস থাকে, তাহলে কুরকুরে খাওয়া একদম উচিত নয়, কারণ এর মধ্যে হাই সোডিয়াম থাকে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।